সবকিছু মিলায় এই যুগে তো চলা আরো কঠিন কিনা, এই যুগে চ্যালেঞ্জটা আরো কঠিন কিনা। বেপরদার ফিতনা আছে, পর্নোগ্রাফি আছে, জুয়া আছে, কিশোর গ্যাং আছে, মাদকাসক্তের সয়লাভ আছে, বেপরদা নারীদের সয়লাভ আছে না, মিডিয়ার প্রোপাগান্ডা আছে, জুলুম আছে, কত কি আছে। এজন্যই এরকম একটা যুগের কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। কি সুসংবাদ? নবীজি বলছেন, ইন্না মিন ওয়ারাকুম জামানা সাবরিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা কঠিন সময় আসছে, কঠিন সময়। উদাহরণ দিতে গিয়ে নবীজি বলছেন, সময়টা এমন কঠিন যে হাতের মধ্যে আগুন ধরাটা যতটা কঠিন, হাতে ঈমান ধরে রাখা অত কঠিন। আগুন ধরা কঠিন না সহজ? আগুন ধরা কঠিন না সহজ? নিঃসন্দেহে কঠিন। তাহলে ঈমান ধরে রাখাটাও হবে ওই রকম কঠিন। তার মানে বুঝতে পারছি এখন আমরা যারা ঈমান নিয়ে চলাফেরা করার দাবি করছি কিন্তু ওইরকম হিট ফিল করছি না, তাহলে ঈমানও সমস্যা নাকি? আচ্ছা, নবীজি বলছে সুসংবাদ হচ্ছে, ওই জামানাতে যদি তোমরা আমার সুন্নতের উপরে অটল থাকতে পারো, ভালো করে শোনেন দিনী ভাইরা, ওইরকম ফিতনাময় পরিবেশে কঠিন জামানায় যদি তোমরা আমার সুন্নত, আমার আদর্শের উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে 50 জন শহীদ সাহাবীর নেকি দিবেন। তাহলে আমাদের তো পথ পেয়ে গেলাম। আমরা কি এই সমাজ থেকে এখন পালিয়ে যাব? এখানে থেকেই পরিবর্তনের চেষ্টা করবো, কোনটা? ব্যাস, আমাদের কাজও পেয়ে গেলাম। এখন এই পুরো কাজ, নিজে আমল করা, দিন শেখা, পরিবার, সমাজ, দিনের দাওয়াত, এই সব কিছুকে একসাথে রেখে, সামনে রেখে মোটামুটি ভাবে 5টা কাজ আমাদেরকে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা কাজ করবো ভাই? আসলে বললে অনেক বলা যায়, কিন্তু এতগুলো আপনি মনে রাখতে পারবেন না। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে একদিনের ওয়াজ মাহফিল দিয়ে দিন কায়েম হবে না। কথা বুঝতে পারছেন? এই যে ওয়াজ হলো, আয়োজন হলো, আপনারা আসলেন, লেকচার শুনলেন, আমি আসলাম 8 ঘন্টা জার্নি করে, আবার 8 ঘন্টা জার্নি করে গেলাম, 1-1.5 ঘন্টা আলোচনা করলাম, এটাই সবকিছু না। এখানে আপনাদের নিবেদিত প্রাণ কিছু ভাই তৈরি করতে হবে, যারা এখানে দিনের মেহনত করবেন, দাওয়াতের মেহনত করবেন, শিক্ষা প্রতিষ্ঠান করে তুলবেন, একটা কমিউনিটি করে তুলবেন, এক কথা একটা ইসলামী কমিউনিটি করে তুলবেন। এটা না হওয়া পর্যন্ত একদিনের মাহফিল দিয়ে কিছু হবে না। তারপরে কি একদিনের মাহফিল করতে চান, না দিনের দাওয়াতের কাজ সারা জীবন করতে চান? কোনটা? আল্লাহ কবুল করুন। এই জন্যই বলেছি, এবার আরো অনেক কথাই বলেছি, সামনে আরো শুনবেন ইনশাআল্লাহ, যে এই রাতের বেলা এই যে সারা রাত জেগে জেগে ওয়াজ করা, 11টা 12টা 1টা, হ্যাঁ, এই সুন্নতটা চেঞ্জ করতে হবে। এই সুন্নতটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সর্বোচ্চ রাত 10টা যথেষ্ট। কারণ হচ্ছে, এখান থেকে যদি বাসায় যাই, রাস্তায় তো আমার 4-5-6 ঘন্টা চলে যাবে, রাতের ঘুম নাই। এভাবে যদি দিনের পর দিন কেউ রাতে না ঘুমায়, শরীর ভালো থাকবে? ওই রকম সতেজ মাথা নিয়ে কি দিনের কাজ করতে পারবো? আর আপনারা রাত জেগে জেগে ওয়াজ শুনলেন, ফজরের নামাজ নাই, লাভ হলো? এজন্য এবার অনেক মাহফিল আমি নিজেও ক্যান্সেল করে দিয়েছি। ভাই, মাহফিল আমি এভাবে করতে পারবো না, আল্লাহর রাস্তায় মাপ চাই। যদি বাদ জোহর বা বাদ আসর বলেন, যেতে পারবেন। তাহলে বাসায় গিয়ে রাত্রেবেলা এশার নামাজ পড়ে ঘুমানো যাবে, ফজরের পর থেকে পড়াশোনা করা যাবে। মানে সুন্নতের খেলাফ কোনো কাজ করে কিন্তু দিন কায়েম হবে না ইনশাআল্লাহ। আমি আশা করি অন্যান্য ওলামায়ে কেরামরা এগুলো নিয়ে কথা বলবেন, এবং আমাদের এই যে চলমান একটা রাত জায়গার একটা মানে খারাপ অভ্যাস, এটাকে দূর করতে হবে। এই জন্য 11টা ঠিক আছে, 11টা টাইম পারফেক্ট। তা আমরা 5টা বিষয় শিখবো ইনশাআল্লাহ। তার আগে বলছিলাম, একদিনের ওয়াজ দিয়ে কিছু হবে না, আপনাদের মধ্যে কিছু নিবেদিত প্রাণ মানুষ তৈরি করতে হবে। প্রত্যেকটা জায়গায় একটা করে দারুল ইলম, মানে জ্ঞানের মার্কাজ দরকার। কিসের দরকার? এখানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সব মিলে একটা ক্যাম্পাস থাকতে হবে। এখান থেকে দ্বীনি ইলম শেখানো হবে, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া হবে, মা বোনদের জন্য দিন শেখার ব্যবস্থা থাকবে, জেনারেল শিক্ষিত ভাইদের জন্য কোর্স থাকবে, দাওয়াতের মেহনত থাকবে। এভাবে যখন একটা কমিউনিটি গড়ে উঠবে, তখন বাংলাদেশের মধ্যে আরো আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান। তো কথা বললে ভাই অনেক কথা বলা যায়, মোটা দাগে 5টা আমাদের কর্তব্য এখন আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। 1 নাম্বার হচ্ছে, দুনিয়ায় সফল হতে, পরকালে আল্লাহর রেজামন্দি হাসিল করতে এবং দ্বীন ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে হবে, সেটা হলো আল্লাহর দ্বীনের জ্ঞান শেখা, আল্লাহর দ্বীনের ইলম অর্জন করা। একদম মুখস্থ করে নেন আজকের লেকচার। কি অর্জন করা? ইলম অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা। আপনি দুনিয়াবি ইলমে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার, জজ যাই হন, দ্বীনি ইলম অর্জন করতে হবে। আপনি যেই হন না কেন,
যে কেউ হন না কেন, দ্বীনি ইলম আপনাকে অর্জন করতে হবে। কতটুকু অর্জন করতে হবে? কতটুকু? যতটুকু অর্জন করলে আমি শিরক চিনতে পারি, তাওহীদ চিনতে পারি, আমি সুন্নাত চিনতে পারি, বেদাত চিনতে পারি, আমি হালাল চিনতে পারি, হারাম চিনতে পারি, আমি হক চিনতে পারি, বাতিল চিনতে পারি, আমি ঈমান ভঙ্গের কারণ জানতে পারি, আমি ওযু, গোসল, নামাজ, ইকামত, কালিমা, আমাদের এই যে বুনিয়াদী শিক্ষা, দ্বীন ইসলামের বুনিয়াদী শিক্ষা আমাকে অর্জন করতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানে না, বহু মানুষ ওযু করতে জানে না, বহু মানুষ ইস্তেনজাও করতে জানে না, আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানে না। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আযান দিতে পারবেন না, ইকামত দিতে পারবেন না। আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সানা পড়তে, সূরা ফাতিহা পড়তে, আরেকটা সূরা মেলাতে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরূদ, মাসুরা এগুলো শুদ্ধ করে পড়তে পারবেন না। আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর। মানে আমরা তো নামাজকে কি যে বানিয়ে ফেলেছি, আল্লাহ মাফ করুন, সুবহানাল্লাহ। মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছি নামাজের মধ্যে। একটু অর্থের পার্থক্যের কারণে ঈমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে। বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে আপনাকে। মাদ্রাসায় যেতে হলে যাবেন, মক্তবে যেতে হলে যাবেন, প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি পড়তে পারেন পড়েন, যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। আল্লাহ পাক তৌফিক দান। আমরা নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি এটা? এটা কি পড়লেন মন্ত্র? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কি? আলহামদুলিল্লাহ, এই যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছেন না। আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ। আমার কথা কি বিশ্বাস করছেন না? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। কুল হু আল্লাহু আহাদ এটা কি? কুল হু আল্লাহু আহাদ মানে কি? তো কুল মানে খাও, কুল মানে কি? কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। শব্দের অর্থ আছে তো? বলছে কুলহু সূরা, সূরাটার নাম কি কুলহু? কুলহু বলে কোনো শব্দ আছে? কুল একটা শব্দ, হুয়া আলাদা শব্দ। কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই তো আমরা কত ভুল করি পদে পদে। সামিআল্লাহু লিমান হামিদা আছে না? সামিআল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদা, যে তার প্রশংসা করে, মানে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন। এন্ড আমরা শব্দ বানিয়েছি সামিআল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা কি শব্দ? হুলিমান হামিদা বলে কোন শব্দ আছে? সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। তো এই যে পদে, আমি বলতে গেলে নামাজ নিয়ে রাত পার হয়ে যাবে। পদে 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 আল্লাহু আকবার শব্দটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বানিয়ে দেয়। আকবার, আকবার মানে কি? অনেকের আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিটন লাগাই দিয়ে, ইকামত শুনলে মনে হয় যে একটা পিটন লাগাই যায়। কাতকা মাতি সালা, কাতকা মাতি সালা, এটা আবার কি? এগুলো কি? মানে এই যে এগুলো কেন হচ্ছে জানেন? একটাই কারণে, কারণ বিশুদ্ধ করে আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখছি না। তো দিন কায়েম করবে, দাওয়াতের কাজ, মেহনত, জিহাদ, ইকামতের দিন, কত বড় বড় কথা। আর বেসিক এই কোরআন তেলাওয়াত করা শেখার নাম নাই। আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন, ফ্যান্টাসি। ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে আগে হয়তো মানে বিপথে ছিল, হেদায়েত পেয়েছে, ইসলামের দিকে এসেছে। এখন অনেক বড় বড় স্বপ্ন, মাশাআল্লাহ। স্বপ্ন দেখা ভালো, বড় বড় স্বপ্ন, বড় বড় ইচ্ছা। অনলাইনে বসে গরম করে ফেলছে একদম, ফেসবুক গরম, ইউটিউব গরম, হ্যাঁ, ব্লগ দিয়ে ভর্তি গরম। কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নাই। 3 মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই। এটা কোর্স লঞ্চ করে দেন 6 মাস, 6 মাস ক্লাস করবে না। প্রথম 1 মাস ক্লাস করে পরে এটা মান নাই, 5 মাস নাই। এইভাবে ভাই দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে, সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না। এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হতে না পারি, তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফা বাস্তবায়িত হবে না। এটা হলো মূল কথা। এই পথের প্রথম কাজটাই হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। আর ইলম অর্জন করাটা আপনার জন্য কি? নফল, মুস্তাহাব, সুন্নাত না ফরজ? এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলম মানে জ্ঞান অর্জন করা। ফরিদা, ফরজ মানে কি? ফরজ মানে বাধ্যতামূলক। আলা কুল্লি মুসলিম, কুল্লি মানে কি? প্রত্যেক। কুল্লি মানে কি? কুল্লু মানে প্রত্যেক। প্রত্যেক মুসলমানের উপরে
প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে, কালিমা পড়েছে, তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আল্লাহ।